গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ওই 11:30 মতো। সকালবেলায় ছেলেকে টিফিন খাইয়ে, মেয়েও টিফিন খেয়ে নিয়েছে, খেয়ে পড়ছে, যেহেতু ওর আজকে লাস্ট পরীক্ষা। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপরেই ফোন আসলো এই পার্সেলটার জন্য। আগে একবার কালুর জন্য, এটা কালুর পার্সেল এসছে, কালুর একটা বেল্ট এসছে। আগেরবারও মানে কদিন আগেও একটা অর্ডার করেছিলাম, যেটা কিনা বড় এসেছিলো, সেটাকে রিটার্ন করে দিয়েছিলাম, তাই আবার নতুন করে অর্ডার করেছিলাম, সেটা আজকে আসলো। আর এই যে এখন নিয়ে নিচ্ছি অনলাইন পেমেন্ট করে। এটা আমাদের পাড়ারই একটা ভাই, ও এসে দিয়ে গেল। তা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন হয়েছে বেল্টটা। আর ঘরে বুচান পড়ছে, আর ওরা যেহেতু ঘরে থাকে তাই জন্য দরজাটাও আটকানোই। এখন ওকে বললাম দরজাটা খুলতে, দরজাটা খুললে পরে আমি এখন গিয়ে ওকে পরিয়ে দেখবো এবার এটা ঠিক হয়েছে নাকি আবার রিটার্ন করতে হবে। তা চলুন দেখে নিই। আর আমার কালুর রিয়াকশানটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, এটাকে দেখে কি আনন্দ পেয়েছে। ও তো বুঝতে পারছে না এটার ভিতরে কি আছে। হ্যাঁ, ও তো খালি এটাকে মানে ঘুরে ঘুরে দেখছে, খালি খুঁজে খুঁজে। তা এখন মেয়েকে বললাম এটা কেটে বার করে দেখি কেমন হয়েছে। তো মেয়ে বললো মা তুমি কাটো, আমি ভিডিওটা করে দিচ্ছি তোমাকে। আর বেলটার কালারটা না দারুণ এসে, দেখুন ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, ভাবছে কি না কি এটা মা খুলছে। আর দারুণ কালারটা এসছে, কোয়ালিটিটাও খুবই ভালো। প্রাইস আন্দাজে আমার ভালোই লেগেছে। প্রথমে মনে হচ্ছিল এতটা দাম দিয়ে কিনছি কেরম হবে না হবে। তো রাখির গিফট চলে এসছে আমার কালুর জন্য, যদিও এটা আমি কিনে দিয়েছি, কিন্তু রাখির গিফট আমার মেয়ের তরফ থেকে। তো জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর ও কালো, তো কালোর মধ্যে বেশ কালারটা ওকে ফুটেছে, কিন্তু ও বুঝতে পারছে না হাত ঢুকাতে হবে। একবার হাত বার করে দিচ্ছে, একবার পা বার করে দিচ্ছে, কী যে করছে। আর আমি ওকে কিছুতেই এটাকে চুপ করে বসিয়ে পড়াতে পারছি না। প্রথমে তো হাট ছিলই না, এটাকে পড়ে উল্টে উল্টে পড়ে যাচ্ছিল খালি, মানে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে, হাঁটবে না। তারপরে অনেকক্ষণ বাদে বুঝেছে যে এটা পরে হাঁটতে হবে ওকে, মানে ঘোরানোর জন্য কেনা হয়েছে, তখন তারপরে হাঁটা শুরু করেছে। মানে ও একটুখানি বলদি আছে, ও একটু কম বোঝে। হ্যাঁ, তো এই যে সুন্দর লাগছে আমার বাবুকে। তো এখন একটুখানি আটকে রেখেছি ওকে এখানটা দরজার মধ্যে। আর এইরকমভাবে ঘোরাঘুরি করছে, দেখুন নিজেই ঘুরছে, আবার চেয়ারে এসে বসছে, এই করছে। এখন বেশ ভালো হয়েছে, ওকে বেশ এখানটা আটকে রেখে আমি দরজা জানলা খুলে কাজ করতে পারবো, একটু খেয়াল রাখলেই হবে। আর এটা বেশ স্ট্রং আছে, ছিঁড়ে বেরিয়ে যেতে পারবে না মেনলি। তো বেশ জিনিসটা কাপড়েরও সফট, ওর শরীরেও কোনো রকম প্রবলেম হবে না, লাগবে না, ব্যথা লাগবে না। তারপরে ঘরের আমি রান্নাবান্না সব কমপ্লিট করে মার সঙ্গে যাচ্ছি এখন ওই বাড়ি। হঠাৎ করে মার সঙ্গে কেন ওই বাড়ি যাচ্ছি, এমনি আসলে আমার শরীরটা না ভালো লাগছে না, মন মেজাজটাও ভালো না। আর মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, ছেলে স্কুলে, আর রান্নাও হয়ে গেছে। তাই মা বললো চ তাহলে আমার সঙ্গে ওখানে গিয়ে দুটো ভাত খাবি। আর রাস্তা দিয়ে মা আবার কিনে দিল এই আম পাচকটা। আমি না এটা খেতে খুব ভালোবাসি, প্রথমে টকটক লাগে ভিতরটায়, তারপরে মিষ্টি মিষ্টি লাগে। আর এই যে আমার বাপের বাড়ি চলে এসেছি, এ পাশটা আমার ছোটো মামিদের ঘর, উপরের ওই পাশটা আমাদের ঘর। আর আমার ভাইকে দেখি কাজে যায়নি, গাড়িটা এখানটা। তো ভাই উপরে মনে হয় রয়েছে, আজকে কাজে যায়নি। ভালোই হলো, আজকে সবাই মিলে একসঙ্গে টাইম স্পেন্ড করব। ভাইকে তো পাইই না। তো আমার ভাইয়ের বৃহস্পতিবার দিন করে ছুটি থাকে, কালকে ছুটি ছিল, কিন্তু কালকে আমি আসিনি। আমি তো প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি এই বাড়িতে আসার, আমার ছোটো মামিরও ছুটি থাকে তাই জন্য, কিন্তু কালকে আর আসিনি। আজকে আসলাম। আজকে আবার দেখি মানে ছোটো মামিরও ছুটি, মানে ছোটো মামিরও শরীরটা খারাপ, তাই ছোটো মামিও আজকে কাজে যায়নি। ওই যে আমার ভাই শুয়ে রয়েছে, ভাইকে আবার এসে তুলে দিয়েছি আমি ডেকে ঢুকে। তারপরে এই ছোটো মামি কফি দিল, আর কফিতে আমাকে চিনি দেয়নি, যেহেতু আমার সুগার হয়েছে। আচ্ছা, আমি তো চিনি ছাড়া কফি খেতেই পারবো না কোনো মতেই। তারপরে অল্প করে চিনি তা অল্প করে চিনি নিলাম, আর বিস্কুট দিয়ে এখন চাটা মানে কফিটা খেয়ে নিচ্ছি। আর এই বাড়ি আসলে পরেই খালি আমি খাই। মার বাড়ি আসা মানেই হলো সারা দিন খালি খেয়ে যেতে হবে, খাওয়া আর খাওয়া ছাড়া আর কিছু নেই। এই কফি খাবো, কফির পরেই আবার মা দুপুরের ভাত খেতে বসিয়ে দেবে। এখন প্রায় 1:30 বেজে গেছে। তা ভাই আবার খেয়ে দিয়ে বেরোলো। হ্যাঁ, তো তারপরে আমি ছোটো মামি আর মা একসঙ্গে খেতে বসলাম। ছোটো মামি এসে আবার চামচ দিয়ে গেল কফিটাকে গুলে খাওয়ার জন্য। তো তারপরে আমি অনেকক্ষণ বাদেই আসলাম, প্রায় আধ ঘন্টা পরে। মা স্নান করে পুজো টুজো দিল। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমার ভয়েস ওভারের মধ্যে আপনারা আমার ছোটোখাটো বাচ্চাদের ভয়েস ওভার পাবেনই, কিছু করার নেই, ওরা সেরকমই চিল্লায় ঘরের মধ্যে। তো আপনারা ইগনোর করবেন। আর যারা তো পেট লাভার তারা তো আমি আশা করি তারা তো ভালোই লাগবে, তাদের
আপনাদের কাছে। তাই যে মা রান্না করেছে আজকে চিংড়ি মাছ সর্ষে দিয়ে, ছোটো মামি আলু সিদ্ধ ডিম সিদ্ধ মেখে এনেছিল। আসলে ছোটো মামির শরীরটা খারাপ তো, তাই মা বলেছিল তোকে বেশি কিছু করতে হবে না, তাও মামি ছোটো আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে মেখেছে। আর এই যে ভোলা মাছ, বাপন ভোলা মাছ এনেছিল, আমি আবার নিয়ে গেছি। মার হাতে আমার ভোলা মাছটা খুব খেতে ভালো লাগে, তো আমি 6 পিস মতো ভোলা মাছ নিয়ে গেছিলাম বাড়িতে। মা রান্না করেছিল। আর মায়ের ফ্রিজে কচুর শাক আর লোটে মাছ কালকে পাঠিয়েছিলাম, যে আমাদের বাড়িতে যে করেছিলাম সেই কালকে পাঠিয়েছিলাম, সেটা আবার মা রেখে দিয়েছিল ফ্রিজে, ভাই পুরোটা খায়নি, সেটাও বার করে দিয়েছে। তো ভাত খেয়ে নিলাম গল্প করতে করতে। তারপরে মা দিল আবার দই, কিন্তু আমি তো দই চিনি ছাড়া খেতে পারি না, কিন্তু মা কোনো মতেই আমাকে চিনি দিলই না, তো দিলই না। এত খাবারগুলো ভালো খেলাম, তারপরে এই দইটা খেয়ে আমার মানে মুখটাই খারাপ হয়ে গেল, কারণ আমি নুন দিয়ে দই খেতে পারি না, কিন্তু মা জোর করেই দই খাওয়াবে আর নুন দিয়েই খাওয়াবে। তা তারপরে খেয়ে দিয়ে সবে বসেছি, আর আমার কালু মহারাজ চলে এসছে মেয়ের সঙ্গে, মেয়ে পরীক্ষা দিয়ে এসছে, তা মেয়ের সঙ্গে চলে এসছে। তা কালু আসাতে আবার এই যে এটার অবস্থা খালি দেখুন কি করছে, মানে ওকে দেখে আর ওখান থেকে ম্যাও ম্যাও করে যাচ্ছে, মানে ওকে ঘুগড়াচ্ছে। আর এদিক দিয়ে তো আমার কালুও কমতি যায় না, তাই আমরা সবাই মিলে ওদের রগড় দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। আর কালুকেও এখানে এনে জানলায় এটা দিয়ে আটকে দিয়েছে, যাতে এদিক ওদিক চলে না যায়। আর ওই পুচি তো খুব রাগী, পুচি বেশ মারধর দিয়ে দেয়, তাই জন্যই আটকে রাখা। আবার আমার ছোটো মামি ওকে ক্যাট ফুড এনে দিল, আর পুচির এই ক্যাট ফুডটা খায় তো, তাই উপর থেকে পুচি মামিকে ঘুগড়াচ্ছে যে আমার খাবার কেন দিলি। আমি সেটাই বলছি, তোমার খাবার খেয়ে নিচ্ছে, তোমার খাবার খেয়ে নিচ্ছে, আর ওরকমভাবে ম্যাও ম্যাও করেই যাচ্ছে, আর ওকে দেখেই যাচ্ছে। এবারে দেখুন ও উপর থেকে নামবে, আমি তো ভাবলাম দিল মনে হয় আজকে আমারটাকে, তারপরে দেখি না কিছু করেনি, খাটের তলায় ঢুকে গিয়ে ম্যাও ম্যাও করছে। তো আমারটা তো লোভীর মতো পুরো ক্যাট ফুডটা মানে বাটিতে যতটুকু দিয়েছিল পুরো সাবার করে দিয়েছে। আর ওদের কাণ্ডটা খালি দেখুন। বলে এখনো যায়নি। তুই বস করে তুমি এইসব করছো ওদের বাড়িতে এসে? ও কিন্তু এসিতে থাকে, বলে আমি ওই শীতে থাকি আমার বাবার। মানে ও একটা ভাবছে নতুন জীব, ও হচ্ছে এত কালো কেন, এটা নতুন জীব ভাবছে ও। বন্ধু বন্ধু তারপরে ওই 5:30টা নাগাদ আমি বাড়ি চলে এসেছিলাম, এসে একটুখানি রেস্ট নিলাম। মা মানে শাশুড়ি মা চা করে দিল, চা খেলাম, সেগুলো আর ক্লিপ নিয়ে নিই। তারপরে বাপনের সঙ্গে আমি বেরালাম রাখি কিনতে। বাপন রাখি কিনে নিয়ে আসলো, তারপরে আমরা দুজনে মিলে একটু দোকানে দাঁড়িয়ে চা খেলাম, আর তারপরে আমি আমার দোকানে যাব। তো বাপনের সঙ্গে সেই কথা বলতে বলতেই যাচ্ছিলাম যে কটা রাখি লাগবে, কি লাগবে না লাগবে, তো সেটা বলতে বলতেই বাপনের সঙ্গে যাচ্ছিলাম। তো রাখিটা কিনে নিয়ে আবার এই যে দোকানে চলে এসেছি। আমাদের এখানে বাজার থেকে রাখি কিনলাম, কিনে নিয়ে এখানে আসলাম। তারপরে মাও আসলো চা খাওয়ার জন্য, বললাম, মা বললো না আমার সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে। মা দোকান যখন আসছিলো তখন আমাদের ওই বাপের বাড়ির দিকে যে চায়ের দোকানটা আছে তার থেকে চা খেয়ে নিয়েছে। তা বাপন আবার বললো মাকে দেখাও রাখিগুলো যে তুমি এনেছো। তা মাকে আবার রাখিগুলোকে দেখালাম, মা বললো বেশ ভালো হয়েছে। এখানটা আমার ভাইয়ের আর আমার মেয়ে 3 জনকে পড়ায়, মানে আমার ছেলেকে ওর একটা ভাই ডাকে তাকে পাড়ার, আর হলো আমার ভাগনাকে মানে ননদের ছেলেকে, আর এদিকে আবার আমার শাশুড়িও আমার ছেলেকে আর ননদের ছেলেকে পড়ায়। তাই বাপনই পছন্দ করেছে, এগুলো সব পছন্দ করে নিয়ে এসছে। আর এই যে যেটা এখন দেখাচ্ছিলো সেটা আমার ভাইয়ের। এখন আমার মা আর আমার বর কী কথা বলছে সেটা শোনার চেষ্টা করছিলাম, কিন্তু আমি কিছুই বুঝলাম না কি বলছে।
ভাইকে রাখি পরানোর পরে আমি ভাই আর বাপন মিলে বেরালাম রাত্রিরের খাবার আনতে। আজকে রাত্রিবেলা চাউমিন খাবে বলছে সবাই। ভাইকেও জিজ্ঞেস করলাম ভাই কী খাবে, ভাই বললো চাউমিনই নিয়ে চাউমিনই খেয়ে নেবো। তা তিনজনে মিলে এখন দোকানে যাচ্ছি চাউমিন নিয়ে আসতে। আর ভাই আমাকে কি দিয়েছে আপনাদের পরে দেখাচ্ছি। তো এই যে চাউমিনের দোকানে চলেও এসছি। আর নিলাম এগ চাউ, কেউ চিকেন চাউ খেতে চাইলো না, তাই এগ চাউই নিলাম। আর ভাইকে দিয়ে দিচ্ছি আগে, কারণ ভাই খেয়ে আবার বাড়ি যাবে, ওর কালকে আবার ডিউটি আছে, তাই জন্য ওকেই আগে বেড়ে দিয়ে দিলাম। আর এই যে ভাই আমাকে দিয়েছে এইটা, আর এটা পেয়ে তো আমি বিশাল খুশি, কারণ আমি চকলেট খেতে এমনিই ভালোবাসি। আর সকালবেলা যখন মার বাড়ি গেছিলাম তখন কিন্তু আমি এটা দেখেছিলাম, কিন্তু আমাকে ওরা কেউ বলেনি, আমাকে বলেছে ভাই এটা পেয়েছে গিফটে, কিন্তু ওরা লুকিয়ে রেখেছিল। আর ভাই আসার সময় আবার এটা নিয়েও এসেছিলো। আর চকলেটগুলো অর্ধেক এদিক ওদিক পড়ে গেছে, আমি ভালো মনে নেই, কম দিয়েছে, তারপরে দেখি না ভিতরেই আছে, সব এক জায়গায় হয়ে গেছিলো, অনেকগুলো চকলেট ছিল। তো এইটাকে এখন একটা একটা করে খাবো সবাই, আর পরে ভাগ ভাগ করে সবাই মিলে খাবো। মানে তা চলুন ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, টাটা।